মাঝারদিয়া ইউনিয়নের ছাত্র যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সমাবেশে, যেহেতু সময় কম আমি একটু সমালোচনা করি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা আছি এর মধ্যে একটা লোকও বলতে পারবে না যে মাদক ভালো জিনিস। বলবে কেউ? যে মাদক গ্রহণ করে সেও বলবে মাদক খারাপ জিনিস, এবং যে মাদক গ্রহণ করে সে চায় না তার সন্তান মাদকে আসক্ত হোক। তাহলে সমস্যা কেন? অর্থাৎ আমরা জানি এই পৃথিবীর জন্মলগ্ন থেকেই নেগেটিভ জিনিসের প্রতি মানুষের আসক্ত বেশি। আপনাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিয়ে বলি যে এই পাশে আপনি তাকাবেন না, এই দিকে তাকাবেন, তখন দেখবেন যে ওই পাশে যে আগে ওই দিকে তাকাবার বলছি ওই দিকে না তাকে আগে যেদিক নিষেধ করছি ওই দিকে আপনি আগে তাকাবেন। অথবা আমি যে এটা বলছি ওইটা আপনার ব্রেনে বেশি কাজ করতেছে। কেন করতেছে? আপনার কারণ আপনার উপর আপনার কন্ট্রোল নাই, আপনিও নিজেও জানেন না, তাই না? এটাই পৃথিবীর বাস্তবতা। এখন সমস্যা হচ্ছে আমরা এখানে যারা এসেছি সবাই ভালো থাকতে চায়, এই জন্য এই মানুষগুলো এইখানে এসেছি। যে মাদকাসক্ত, যে মাদক বিক্রেতা, সে কিন্তু এখানে নেই। আমি এই যে একটা ছবি দেখাই, আমি যখন নগরকান্দার ইউনো ছিলাম, এই ছেলেটার নাম হচ্ছে রাজু মাতুব্বর। ও কি করছে? এই দেখেন পুরাইতেছে। আমি রাজের উত্তরটা এটাই বলতেছি। ও মাদকাসক্ত হয়ে ও আসে নিজের ঘরে নিজেই আগুন ধরাই দিছে। তারপরে তৎক্ষণাৎ আমি ফোন পেয়ে আমি যে ধরছি, পুলিশ নিয়ে যেয়ে ধরার পরে ও আমাকে বলতেছে স্যার, আমি বললাম যে তুমি তো একে বোঝানোর চেষ্টা করলাম, যে বলতেছি তুমি তোমার ঘরে আগুন ধরাই দিছো কেন? আমি ঘর দিয়ে কি করব? আমি বললাম যে আজকে আমি তোমাকে যদি রেখে যাই তাহলে তুমি ঘুমাবা কোথায়? তো বলতেছে, তখনও বলতেছে ওর চাচার একটা ঘর। তখন ওর সামনেই আমি ওর চাচাকে বলতেছি ও আজকে ওর নিজের ঘরে আগুন ধরাই দিছে, ওকে কি আপনি রাখবেন? না স্যার, ও তো আমার ঘরে আগুন ধরাই দিবে। এখন সমস্যা বুঝো, মাদকাসক্ত ব্যক্তি, আসক্ত ব্যক্তি, তার কিন্তু ভালো মন্দ বিচার বিশ্লেষণের ক্ষমতা থাকে না। মানুষের ব্রেনে দুইটা অংশ থাকে, একটা লেফট ব্রেন আর একটা রাইট ব্রেন। লেফট ব্রেনের কাজ হচ্ছে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করা। আপনি যে ওজনে কম দিচ্ছে দেখে বললেন যে না এটা অন্যায়। যে মাদকে আসক্ত হয় তার এই নিকোটিন এই লেফট ব্রেনের যে ইগুলো ব্রেনে যে মনে রাখে, এটা বলা নিউরন, এটা নিষ্ক্রিয় করে দিচ্ছে। আপনি বুঝতেছেন খারাপ, কিন্তু ও আস্তে আস্তে মাকড়সার জালের মতো এমন ভাবে ওকে কিন্তু একদিনে নষ্ট করে দেয়। মাকড়সার জাল আস্তে 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 পেঁচাইতে পেঁচাইতে দেখবেন যে একটা কীটকে পেঁচাইছিল, ওই কীটকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ ওই মানুষটা আছে, ওরা তো একটা চাকু দিয়ে যদি আমি বলি 200 টাকা দিব ওকে মেরে দিয়ে আসেন, ও আপনাকে মেরে দিবে, কিছুই চিন্তা করবে না। ও বলবে যে ও আমাকে বলেছিল। এখন আমি যেটা আরেকটা বলতেছি, আমার চাচাতো বোন ও রোনা, 11 বছর একটা ছেলের বয়স, আর একটা ছেলের বয়স হচ্ছে 13 বছর। ওর মোবাইলে টাকা আসছে, ওর বাড়ির কাজের মহিলা দেখছে, দেখে ওর হাজবেন্ডকে বলেছে রুনা আন্টির ফোনে টাকা আসছে। তখন সে কি করছে, ও মাথায় ঢুকছে তাহলে ওই বিকাশ থেকে ওই টাকাটা নিতে হবে। রাতে এসে আমার ওই বোনটাকে যেভাবে মেরে ফেলছে। ওর ছোট ছোট বাচ্চা, একটা বাচ্চার বয়স 1 বছর আর একটার বয়স 4 বছর। এখন ওই যে মাদক, আমি ওই ছোট বাচ্চাটারে যে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ওকে মারলে কেন? কয় ও বললো যে বিকাশে টাকা আছে নিয়ে আসে। আগে সে মোবাইল কোথায়? কয় ফেলা দিছি, উল্টোবার পারি নাই টাকা। মানে ওর যে অপরাধ করছে, ওর যে অপরাধ অনুভূতি, সেই অনুভূতি কিন্তু ওর নাই। এখন আমরা মূল সমস্যা হচ্ছে যে আমরা যে মাদকাসক্ত ব্যক্তি থেকে আমরা আমাদের নিরাপত্তা চাই, এই জন্যই কিন্তু আমরা এখানে, যে ও আমাকে রাস্তায় ছুরি মারবে না। ওর যখন টাকা দরকার
ও নেশা আক্রান্ত হয়ে যাবে, তখন ও আপনার রান্নাঘর থেকে যা আছে সব ওইগুলো নিয়ে চলে যাবে। না ভুল বলছি? এখন আমি যদি মনে করি একবারে সব জিরো করবো, আপনারা পারবেন না কেউ। আমরা যদি টার্গেট করি এই মাজারদিয়ার এই 4টা গ্রামে মাদক বিক্রেতা, আপনি খুঁজে দেখেন এই 4টা গ্রামে সর্বোচ্চ 8 জন পাবেন মাদক বিক্রেতা। এই 8 জনের একটা লিস্ট আমাদের কাছে দেন। আমাদের আবার বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, আমরা সেটা একটু যাচাই করব অবশ্যই, কারণ আমরা সবাই ভালো না। তো যাচাই করার সাপেক্ষে আমি যেমন আমার নগরকান্দা ওনারা আমাকে সহযোগিতা করতো, আমি হঠাৎ করে অভিযানে বের হইতাম। এক মাদক বিক্রেতার বাড়িতে সিসি ক্যামেরা লাগাইছে, যাতে ওই পাইতে অভিযানে আসলে ওরা দেখেই করে। আর আমি গাড়ি এক পাইতে পাঠাইছি, আর এক পাইতে দৌড়ায় আর রাস্তায় আমি দাঁড়াইছি, আমরা কিন্তু দৌড়ে ফেলছি। তো আমরা আপনাদের সাথে নিয়ে একসাথে এক হয়ে সবার উদ্দেশ্য যখন এক হবে তখন আমরা সফল হব। আর যখন এখন যদি আমরা বলি যে বাংলাদেশে তো নেশা করে 2টা,